আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একটি সাবজেক্টের রিভিউ দেখব। সাবজেক্টের A to Z যা কিছু লাগে, যা কিছু জানা লাগে সব কিছু এখানে আমরা জানার চেষ্টা করব। তো সাবজেক্টটা হলো ভূগোল ও পরিবেশ বিজ্ঞান। অনেকেই বলে এটা কোনো সাবজেক্ট হলো, এটা তো আর্টসের সাবজেক্ট। আসলে এটা আর্টসের সাবজেক্ট কিনা এই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে সব কিছু জানতে পারবেন। প্রথমে আজকে ভিডিওতে যা জানবেন তা একাধারে দেওয়া হলো। জিএস কি, এখানে কি পড়ানো হয়, সাবজেক্ট কতটা কঠিন, ফিল্ড ওয়ার্ক বা মাঠ পর্যায়ের কাজ কেমন আছে বা কেমন, জিআইএস অর্থাৎ ভৌগোলিক তথ্য ব্যবস্থাপনা, রিমোট সেন্সিং, দূর অনুধাবন প্রযুক্তি, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এটাই। ক্যারিয়ার, গভর্নমেন্ট জব, প্রাইভেট জব, হায়ার স্টাডি, স্যালারি, ফিউচার, ফ্রেশার্স রোডম্যাপ সব কিছু এই ভিডিওতে পেয়ে যাবেন। জিএস আসলে কি? জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স একত্রে জিইএস, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান। জিএস থেকে বিসিএস করা যায়? হ্যাঁ, উত্তর হ্যাঁ, জিএস থেকে বিসিএস করা যায়। কোন কোন বিসিএস আছে সেটাও দেখে নেওয়া যাক। অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, ফরেন অ্যাফেয়ার, ট্যাক্স, কাস্টমস, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, ইনফরমেশন, কোঅপারেটিভ, ফুড, রেলওয়ে এবং অন্যান্য সাধারণ আরও বিভিন্ন যেসব ক্যাডার আছে সেগুলো বিজ্ঞপ্তি অনুযায়ী হওয়া যায়। কেন জিএস গুরুত্বপূর্ণ? জলবায়ুর পরিবর্তন, বন্যা, দুর্যোগ, নগরায়ন, পানি সংকট, টেকসই উন্নয়ন সবকিছুর জন্য জিএস গুরুত্বপূর্ণ। কারা জিএস পড়তে পারে এবং জিএস কাদের জন্য? জিএস আসলে সব গ্রুপের স্টুডেন্টের জন্য, সায়েন্স, হিউম্যান্স, কমার্স। আর জিএস মূলত কাদের জন্য, এটার প্রশ্নের উত্তর যদি দিতে হয় তাহলে এটা হবে দরকার যাদের মধ্যে আছে লার্নিং ইন্টারেস্ট, শেখার আগ্রহ, অ্যানালাইটিক্যাল থিঙ্কিং সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ফিল্ড ওয়ার্ক মাইন্ডসেট, মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকা লাগবে। জিএস নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণা, আর্টসের সাবজেক্ট, এটাই মেইন কন্ট্রোভার্সি। সবাই শুধু এটাকে আর্টসের সাবজেক্ট বলেই স্কিপ করার ট্রাই করে। শুধুমাত্র ম্যাপ বা মানচিত্র নিয়ে পড়াশোনা, শুধুমাত্র জিওগ্রাফি, শুধু ফিল্ড ওয়ার্ক অর্থাৎ মাঠে ঘোরা, জব নেই, শুধু টিচার হওয়া যায়, এরকম অনেক ভুল ধারণা আছে। বাস্তবতা হলো জিআইএস অর্থাৎ ভৌগোলিক তথ্য ব্যবস্থাপনা, রিমোট সেন্সিং বা দূর অনুধাবন প্রযুক্তি, পরিবেশ বিজ্ঞান, গবেষণা, পরিকল্পনা, ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থাৎ দুর্যোগ ব্যবস্থাপনা সব কিছুই জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এর অন্তর্ভুক্ত। 4 বছরে এখানে আসলে কি পড়ানো হয় বা কি কোর্স করানো হয়? ফিজিক্যাল জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স, জিআইএস, রিমোট সেন্সিং, ক্লাইমেটোলজি, জিওমরফোলজি, হাইড্রোলজি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, আরবান প্ল্যানিং, স্ট্যাটিস্টিক্স, রিসার্চ মেথোলজি ইত্যাদি এখানে পড়ানো হয়। এখানে মূল বিষয়গুলো নিয়ে উপস্থাপন করা আছে। তারপর দেখে নেওয়া যাক পড়াশোনা কতটা কঠিন। এটা যেহেতু আর্টসের সাবজেক্ট বলে অনেকেই স্কিপ করে ট্রাই করে, তো এটাতে কি শুধুই তাহলে মুখস্থ? উত্তর হলো না। কি করতে হবে এই জায়গায়? এই সাবজেক্টের মধ্যে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক কাজ আছে, যেমন তেমনি আছে প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, রিপোর্ট রাইটিং, ভাইভা, ফিল্ড ওয়ার্ক, এগুলো সব কিছুই এর অন্তর্ভুক্ত আছে। ফিল্ড ওয়ার্ক অর্থাৎ মাঠ পর্যায়ের কাজ। ফিল্ড ওয়ার্ক বা মাঠ পর্যায়ের কাজ বলতে বোঝানো হয়েছে জরিপ, ডাটা কালেকশন, বিভিন্ন জায়গার যে তথ্য সংগ্রহ, জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম, অবজারভেশন বা পর্যবেক্ষণ, রিপোর্ট বা প্রতিবেদন। সব থেকে যদি কেউ আগায় থাকতে চায় তাহলে তাকে দরকার হচ্ছে রিপোর্ট রাইটিং বা প্রতিবেদন, এর ক্ষেত্রে কাজ করতে হবে। তারপর দেখে নিই জিআইএস অর্থাৎ ভৌগোলিক তথ্য ব্যবস্থাপনা, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। এটা আসলে কি? জিআইএস দিয়ে কি করা হয়? ডিজিটাল ম্যাপিং, ডিজিটাল মানচিত্র তৈরি, স্পেশাল ডেটা অ্যানালাইসিস, স্থানভিত্তিক তথ্য বিশ্লেষণ, লোকেশন অ্যানালাইসিস, অবস্থান বিশ্লেষণ, স্যাটেলাইট ডাটা প্রসেসিং, স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ। রিমোট সেন্সিং বা দূর অনুধাবন প্রযুক্তি আসলে কি? এখানে কি শেখানো হয়? স্যাটেলাইট ইমেজ, স্যাটেলাইটের বিভিন্ন চিত্র নিয়ে বিভিন্ন নির্দিষ্ট লোকেশনের কোনো কাজ করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তারপর ড্রোন ইমেজ,
ড্রোন ইমেজ, ল্যান্ড ইউজ ম্যাপিং ভূমি ব্যবহার মানচিত্র, ফরেস্ট মনিটরিং বন পর্যবেক্ষণ, ফ্লাড অ্যানালাইসিস সব কিছুই রিমোট সেন্সিংয়ের মাধ্যমে শেখানো হয়। এগুলো কি মূলত রিমোট সেন্সিং। কোন কোন সফটওয়্যার শিখতে হয়? QGIS ওপেন সোর্স জিআইএস সফটওয়্যার, ArcGIS পেশাদার জিআইএস সফটওয়্যার, গুগল আর্থ প্রো স্যাটেলাইট মানচিত্র, এনভি রিমোট সেন্সিং সফটওয়্যার, এইডাস ইমেজিন স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ। মূলত এই সফটওয়্যারগুলো যদি কারো জানা থাকে সেক্ষেত্রে তার জবের কোনো ধরাবাধা থাকবে না, সে যে কোনো জায়গায় আশা করা যায় ভালো রকমের একটা জব পেয়ে যাবে। ল্যাপটপ লাগবে? উত্তর হলো হ্যাঁ, ল্যাপটপ লাগবে। যদি প্রথম বর্ষ থেকে কারো ল্যাপটপ থাকে সেক্ষেত্রে সুবিধা হলো সে নিজে স্কিল বিল্ড আপ করতে পারবে। কারো যদি সমস্যা থেকে একান্তই সেক্ষেত্রে সেকেন্ড ইয়ার থেকে ল্যাপটপ থাকলেই যথেষ্ট। জিএস পড়ে কোথায় চাকরি হয়? গভর্নমেন্ট জব, প্রাইভেট কোম্পানি, এনজিও, রিসার্চ ইনস্টিটিউট, এনভায়রনমেন্টাল কনসালটেন্সি, জিআইএস কোম্পানি, এই ধরনের আরও বিভিন্ন প্রতিষ্ঠান আছে। মেইনলি প্রাইভেটগুলো নিয়েই বেশি প্রায়োরিটি দেওয়া হয়, কারণ এখানেই এই জিএস থেকে ভালো লেভেলের ডিমান্ড আছে। গভর্নমেন্ট জব বা সরকারি চাকরি, বিসিএস, প্ল্যানিং বা পরিকল্পনার মধ্যে যেমন পরিবার পরিকল্পনা, এরকম আরও বিভিন্ন ধরনের পরিকল্পনা আছে। এই ধরনের জায়গায় ভালো লেভেলের ভালো পজিশনে আর কি জব পাওয়া যায়। এনভায়রনমেন্ট বা পরিবেশ নিয়ে, ডিজাস্টার ম্যানেজমেন্ট, দুর্যোগ ব্যবস্থাপনা, সার্ভে অ্যান্ড ম্যাপিং, জরিপ ও মানচিত্র। হায়ার স্টাডি বা উচ্চশিক্ষার জন্য কেউ যদি যেতে চাই সেক্ষেত্রে এমএসসির জন্য যেতে পারবে, এমফিল এর জন্য যেতে পারবে, পিএইচডি এর জন্য যেতে পারবে। এক্ষেত্রে সব থেকে এগিয়ে থাকবে যেসব কান্ট্রিগুলো ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপে, এইসবগুলো দেশে গেলে সব থেকে বেশি ভালো মানের পড়াশোনা এখানে আছে। স্যালারি বা বেতন, স্যালারি মেইনলি ডিপেন্ড করে তোমার দক্ষতা, এক্সপিরিয়েন্স, অর্গানাইজেশন, কান্ট্রি সব কিছুর উপরে। কান্ট্রি মেইনলি বাংলাদেশে একটু এই সাবজেক্টের চাহিদা কম। কেউ যদি বাইরে যেতে চায় সেক্ষেত্রে অবশ্যই কান্ট্রির জন্য আর কি তার বেতন অনেক ভালো লেভেলে থাকবে। যদি বিসিএস কেউ দেয় বা বিসিএস দিলে বা সরকারি চাকরির ক্ষেত্রে এই সাবজেক্ট থেকে নবম গ্রেডে চাকরি পাওয়া যায়, সেক্ষেত্রে বেতন থাকে 22 থেকে 50,000 অ্যাভারেজ। আর প্রাইভেট জবের ক্ষেত্রে জিআইএস অ্যানালিস্ট হইতে পারলে কেউ যদি এই পদে যাইতে পারে সেক্ষেত্রে 25 থেকে 60+ আশা করা যায়। এবং অন্যান্য আরও আছে, যেমন এনভায়রনমেন্ট সায়েন্সের ক্ষেত্রে 25 থেকে 80+ও প্রাইভেট জবে পাওয়া যায়। ফিউচার ডিমান্ড কেমন বা ভবিষ্যৎ সম্ভাবনা? হাই, বাট বাংলাদেশে একটু কম ডিমান্ড, এটা মেনে নিতে হবে। জিআইএস, ক্লাইমেট চেঞ্জ, রিমোট সেন্সিং, আরবান প্ল্যানিং, সাস্টেনেবল, এগুলোর ডিমান্ড বর্তমানে বেড়ে যাচ্ছে এবং বাড়বেই, এটা অবশ্যই। ফ্রেশার্সদের রোডম্যাপ, নতুন শিক্ষার্থীদের আসলে করণীয় কি এই ক্ষেত্রে? প্রথম বর্ষে কী করবে? বেসিক জিওগ্রাফি, ভূগোলের মৌলিক ধারণা নিতে হবে। বেসিক কম্পিউটার স্কিল, মৌলিক কম্পিউটার দক্ষতা, ইংলিশের দক্ষতা যে এগিয়ে থাকতে পারবে সে অবশ্যই সব কিছুতেই ভালো করবে। সাবজেক্টটা আসলে সেক্ষেত্রে ভালো লেভেলের কাজে লাগাইতে পারবে তার পড়াশোনাকে। মাইক্রোসফট অফিসের মধ্যে যেই ধরনের কাজগুলো আছে এগুলো লাইক এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এগুলো শিখে রাখতে পারলে ভালো করা যাবে। কিউআইএস শেখা প্রাথমিকভাবে যে স্কিল আপনাকে এগিয়ে রাখবে। জিআইএস অর্থাৎ ভৌগোলিক তথ্য ব্যবস্থাপনা, দূর অনুবীক্ষণ বা রিমোট সেন্সিং, রিপোর্ট লেখা, রিপোর্ট রাইটিং, প্রেজেন্টেশন, উপস্থাপন, কমিউনিকেশন, যোগাযোগ দক্ষতা, রিসার্চ বা গবেষণা, ডেটা অ্যানালাইসিস, তথ্য বিশ্লেষণ। জিএস নিয়ে প্রচলিত ভুল ধারণা, শুধু মানচিত্র করতে হয়, শুধু মাঠে ঘুরতে হয়, চাকরি নেই, শুধু শিক্ষক হওয়া যায়, মানবিক বিভাগের ছাত্ররাই শুধু পড়তে পারে, এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। জিএস এর বাস্তবতা, টেকনোলজি নির্ভরশীল। বর্তমানে যে জিএস পড়ানো হয় সেখানে টেকনোলজি মেইন নির্ভর করে। এনভায়রনমেন্ট, রিসার্চ, প্ল্যানিং, ডেটা অ্যানালাইসিস, ফিল্ড ইনভেস্টিগেশন, মাঠ পর্যায়ের অনুসন্ধান, এসব কিছুই জিএস এর অন্তর্ভুক্ত। জিএস কার জন্য?
যারা মূলত নেচার লাভার বা প্রকৃতিপ্রেমী, গবেষণায় আগ্রহী, প্রযুক্তি শিখতে আগ্রহী, অ্যানালাইটিক্যাল থিঙ্কার বা বিশ্লেষণী চিন্তাশীল। জিএস কার জন্য নয়? শুধু মুখস্থ পড়তে চায়, মাঠ পর্যায়ের কাজ একদমই পছন্দ করে না, নতুন সফটওয়্যার শিখতে আগ্রহ নেই, গবেষণা বা বিশ্লেষণ করতে ভালো লাগে না। পরামর্শ: জিএস থেকে ভালো একটা পদে বা পজিশনে কেউ যদি জব পেতে চায়, সেক্ষেত্রে তাকে প্রথম থেকেই লক্ষ্য রাখতে হবে সিজিপিএ ভালো রাখতে, সফটওয়্যার শেখা, ইংলিশে উন্নত করা, ফিল্ড ওয়ার্কে সক্রিয় থাকা এবং নেটওয়ার্কিং করা। জিএস সম্পর্কে শেষ কথা: জিএস শুধু একটি সাবজেক্ট নয়, এটি আসলে পৃথিবীকে বোঝার বিজ্ঞান, পরিবেশ রক্ষার জ্ঞান, আধুনিক প্রযুক্তির ব্যবহার, তথ্য বিশ্লেষণের দক্ষতা। ফাইনাল ভার্ডিক্ট বা চূড়ান্ত মূল্যায়ন: জিএস কি ওর্থ ইট? যদি আগ্রহ থাকে হ্যাঁ, যদি স্কিল তৈরি করায় আগ্রহ থাকে সেক্ষেত্রে হ্যাঁ, যদি শুধু কেউ ডিগ্রির ওপর নির্ভর করে তাহলে না। জিএস এর কিছু খারাপ দিক বা বাস্তবতায়: স্কিল ছাড়া শুধু ডিগ্রির মূল্য কম, অনেক বিশ্ববিদ্যালয়ে আধুনিক জিআইএস ল্যাব ও সফটওয়্যারের সীমাবদ্ধতা থাকতে পারে, ফিল্ড ওয়ার্ক ও রিপোর্টের চাপ তুলনামূলক বেশি, ভালো ক্যারিয়ারের জন্য বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকেও স্কিল শিখতে হয়, প্রাইভেট সেক্টরে জিআইএস বা রিমোট সেন্সিং জব তুলনামূলক সীমিত, তাই কম্পিটিশন থাকে, সাবজেক্ট সম্পর্কে মানুষের সচেতনতা কম, তাই অনেকেই এর ভ্যালু বোঝে না। ভর্তি হওয়ার আগে যে বিষয়গুলো জানতেই হবে: শুধু সরকারি চাকরির আশায় জিএসএ ভর্তি হওয়া উচিত নয়, সফটওয়্যার না শিখলে চাকরির সুযোগ অনেক ক্ষেত্রে কমে যেতে পারে, যেটা আমি প্রথম দিকেই বলছিলাম। ফিল্ড ওয়ার্ক পছন্দ করে না এমন পছন্দ না হলে এই সাবজেক্ট কঠিন লাগতে পারে। ইংরেজি ও কম্পিউটার স্কিলে দুর্বল হলে পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকে। সিজিপিএর পাশাপাশি পোর্টফোলিও ও এক্সপিরিয়েন্সও গুরুত্বপূর্ণ। গ্র্যাজুয়েশন শেষ করেই সবাই ড্রিম জব পায় না, ধৈর্য ও স্কিল ডেভেলপমেন্ট জরুরি। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান। আজ এ পর্যন্তই। যদি এই সাবজেক্ট বিষয়ে অথবা অন্য কোনো বিষয়ে কারো কোনো মতামত বা কোনো কিছু যদি জানতে ইচ্ছা হয় সেক্ষেত্রে কমেন্ট করতে পারো, এবং ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, অ্যান্ড অবভিয়াসলি টু সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।